তো ভিডিওর শুরুতেই আজকে ভাবলাম একটা জিনিস দেখাই। এই যে আমার ছেলে দেখেন মানি প্ল্যান্ট গাছ আর কি লাগিয়েছে। তো সে এই পাথরগুলো স্কুল থেকে নিয়ে আসছে। ওদের পাথর মানে স্কুলে আর কি বিল্ডিংয়ের কাজকাম হচ্ছে, তো প্রতিদিন একটা দুইটা করে পাথর নিয়ে আসে। আর পাপা দেখলে বকা দিবে, তো এনে লুকিয়ে রাখে। তারপরে দেখি যে বাটির মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে। আর এর আগে একদিন দেখিয়েছিলাম যে কলমি শাকগুলো এগুলোকে এই যে বোতলের মধ্যে রেখে দিয়েছে, কারণ এখান থেকে প্রতিদিন দুই একটা করে পাতা নিয়ে কচ্ছপকে আর কি দেওয়া হয়। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। রাত পোহালেই তো ঈদ, আর ঈদের মধ্যে যেহেতু বাড়িতে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে একটু একটু করে বাজার গুছিয়ে রাখি, বিশেষ করে মাছের বাজার, যাতে বন্ধের মধ্যে আর বাজার টাজারে যেতে খুব একটা না হয়। তো এদিকে স্বপ্নিলের পাপা আর কি 2 রকমের মাছ এনে দিয়েছে, শিং মাছ আর পাবদা মাছ। তো শিং মাছটাকে আগে একটু ফ্রিজে রেখেছিলাম যাতে শিং মাছটা মরে যায়, আর পাবদা মাছটা শিং মাছটাকে এভাবে ধুয়েই আর কি ফ্রিজে রেখে দিব, ওগুলোকে আর কি কাটবো না। আর আজকে হচ্ছে দুপুরবেলা শিং মাছই রান্না করব। মানে স্বপ্নিল শিং মাছ দেখার পরেই তার ইচ্ছা হয়েছে যে শিং মাছ খাওয়ার, আর ও ভীষণ পছন্দ করে শিং মাছটা। আর বেশ কয়েক মাস ধরে হলো যে শিং মাছটা আনা হয় না, তো ও আর কি বলছে যে মা ওটাই রান্না করো। তো ওর জন্য আর ওর পাপার জন্য শিং মাছ রান্না করব। আমি শিং মাছটা খুব একটা বেশি মানে পছন্দ করি না, শিং মাছের গন্ধটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো সে কারণে আর কি ওদের দুজনের জন্য রান্না করব। আর আমি দুপুরে একটু ডাল আছে গতকালকের, ওটাকে জাল দিয়ে রেখেছি, আর একটা ডিম ভেজে নেব, তাতে আর কি আমার দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তো এদিকে একটু জিরা আর আদা বাটা দিয়ে দিলাম, একটু আলু দিয়ে রান্না করব শিং মাছটা। আর এই যে মাছটাকে ভেজে নিয়েছি এদিকে। তো আজকে দুপুরেও খুব একটা বেশি রান্না বাড়ার ঝামেলাটা নেই, এই যে শিং মাছ রান্না করব আর একটু ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি, তো ওটাও হয়ে গেছে। আর এই মাছটা হলে আমার রান্নাটা শেষ হয়ে যায় আর কি। তো এই যে মাছের ঝোলটাও হয়ে আসছে, এখন এটাকে হচ্ছে একটু নামিয়ে নিব। আর প্রতিদিনই তো প্রায় কম বেশি বৃষ্টি আছেই, তো জামা কাপড় তো খুব একটা ভালো আর কি ওই শুকায় না, মানে বাতাসে যতটা শুকায় আর কি। আর রোদ্রে শুকালে যে ভালো লাগে জামা কাপড়টা পরতে, এমনি কিন্তু দেখবেন যে ফ্যানের বাতাসে অথবা রুমের মধ্যে দিয়ে রাখলে সেই জামা কাপড়গুলো মানে শুকাইলে সেটা আমার কাছে পরতে খুব একটা ভালো লাগে না, আর কেমন একটা যেন গন্ধ লাগে। তো হালকা একটু যে রোদ উঠেছে, একটু বারান্দায় সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে স্বপ্নিলের খাবারটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, এগুলো প্রায় শুকনাই জামা কাপড়, তো আবার একটু রোদ্রের জন্য দিয়েছিলাম, কিন্তু আবার মেঘ করে আসছে। তো এই জামা কাপড়গুলোকে ভাবছি উঠিয়ে নেব। তবে কি হয়েছে জানেন তো, হালকা একটু গরম হয়েছে, যতটুকু রোদ পেয়েছে তাতেই মানে ভালো আর কি হয়েছে। তো আর রাখবো না, কারণ যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টিটা নেমে আসবে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আর পাপড় 2টাও দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।